স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। অবশেষে দীর্ঘ ১.৫ বছর পর দিল্লি থেকে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে শরীফ ওসমান হাদিকে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বেশ কিছুদিন আগে সামনের সারির জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা গেলে এই হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকেই দায়ী করা হচ্ছে। এরপর দেশের বিভিন্ন জায়গায় নিরীহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের গণহারে গ্রেফতার করা হয়, দেয়া হয় তাদের বাড়িতে আগুন। কিন্তু এবার আওয়ামী লীগ নিয়ে একের পর এক এসব নানা ষড়যন্ত্রের পর দিল্লি থেকে দীর্ঘ ১.৫ বছর পর এবার প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে এসে শেখ হাসিনা বলেন, আমি ভাবতে পারি নাই এই সময়ে এমন ধরনের ঘটনা ঘটবে, আর তারা সেই শত্রুতার ফায়দা লুটে একটি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের উপর এসব হত্যাকাণ্ডের দায় দেয়া হবে। তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটে আর আমাদেরকে বানিয়ে দেয়া হচ্ছে এই ঘটনার আসল ভিলেন। আওয়ামী লীগকে দেশবাসীর কাছে দেয়া হচ্ছে ভুল মেসেজ। কান্নামাখা কণ্ঠে শেখ হাসিনা আরো বলেন, আমরা চাই না কোনো মায়ের বুক খালি করে ক্ষমতায় আসতে। আমি জানি আপনজন হারালে কি কষ্ট হয়। আমিও চাই এই হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হোক। আমি জাতিসংঘের কাছে আবেদন করেছি, কে বা কারা এর পেছনে জড়িত আছে এর কঠিনতম কঠিন শাস্তি হোক। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে।